আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সেটা হচ্ছে এইটা দেখতেছেন মাথার পিছনে, যেটা এটা হচ্ছে একটা কানোয়া বা ক্যানো বলে যেটাকে। এটা ফুলানো যায়। আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করছিলাম। আমি অ্যাকচুয়ালি অর্ডার করি না, আমাকে গিফট করছে। তো এইটা এরকম একটা ছোট ব্যাগের ভিতরে আসে। ব্যাগ থেকে নিয়ে এটাকে ফুলাইতে হয়। ফুলানোর পরে এটা নিয়ে হচ্ছে আপনি সমুদ্রে বা লাগোতে, লেক যেটাকে বলে, এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার অনেক ইচ্ছা ছিল যে একটা ক্যানো কিনবো বা কানোয়া কিনবো, যেটা সমুদ্রে বা লাগোতে ব্যবহার করার জন্য, যেহেতু আমাদের পাশে লাগোদি গার্দা আছে। আর এটা হচ্ছে মারের পাড়ে আসছি এটা প্রথমবার ব্যবহার করার জন্যে। কারণ সবাই গোসল করতে আসে, এখন গোসল করা আমার কাছে খুবই বোরিং মনে হয়, যে শুধুমাত্র পানির মধ্যে নেমে জাস্ট গোসল করা। তো আমি ভাবলাম যে একটু কানো নিয়ে আমরা যদি একটু ভিতরে গভীরের দিকে যাই, একটু ঘুরে দেখি, মাছ দেখি। কারণ একটু দূরের দিকে গেলে অনেক মাছ দেখা যায়। তো এই কারণে কানোটা নেয়া, এবং এটা নিয়ে আমরা এখন রেডি করতেছি। তো এটার সাথে দুইটা বৈঠা বলে বা প্যাডেল বলে যেটা, এটা আসে। তো আমি এটা সেট করতেছি, এটা সব সেপারেটভাবে আসে, নিজে সেট করে নিতে হয়। তো দুইটা আসে, আমি দুইটা সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এটার সাথে পাম্প যেটা আছে এটাও আসে। সব কিছু একসাথে সেট করা থাকে, অর্থাৎ যা যা লাগে সব কিছু ওই ক্যানোয়ার মধ্যে থাকে। আমার জাস্ট সেট করে নিতে হবে। সেট করতে আমার সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগে। তো আপনি চাইলে এটা সাথে করে নিয়ে যে কোনো বিচে বা লাগোতে যেয়ে এটা দ্রুত সেট করতে পারবেন। এটা হচ্ছে পাম্প। তো এটা দিয়ে পাম্প করতে হয় এভাবে। খুবই দ্রুত সময়ের মধ্যে করা যায়। তবে হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি জিম আর কি। যেহেতু আমি জিমে যাচ্ছিলাম না কয়েকদিন ধরে এখানে ঘুরতে আসার কারণে, তো এটা আমার ফ্রি জিম হয়ে যাচ্ছিল, কারণ পাম্প করতে করতে হাত আসলেই ব্যথা হয়ে যায়। তবে পাম্পারটা খুবই ভালো হওয়ার কারণে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। 1 মিনিট করে লাগে এক পাশ। তো সব মিলায় আমার 3-4 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে গেছে। দেখেন মাঝখানে আবার বসার জন্য জায়গা আছে, তো এইটাও ফুলাইতে হয়। ফুলাই এটা সেট করতে হয়। এই যে ফুল রেডি। এটা জাস্ট নিয়ে পানির মধ্যে যেতে হবে। তো এটা একদম রেডি করে ফেলছি। আমার 5-6 মিনিট লাগছে। এখন এটা নিয়ে পানিতে নামাই দেখবো কেমন লাগে। এটা একা একা টেনে নিয়ে যাওয়া যায়, তবে আমরা দুজন নিয়ে উঁচু করে যাচ্ছিলাম, যেহেতু এখানে অনেক শামুক বা অন্য ভাঙা অংশ ছিল, যদি ছিঁড়ে যায় বা ফুটো হয়ে যায়, এই কারণে আমরা উঁচু করে নিয়ে যাচ্ছিলাম। এটার ওজন একজনের পক্ষে উঁচু করা সম্ভব, আমি একাই উঁচু করে নিয়ে গেছিলাম বিচ পর্যন্ত। যেহেতু ব্যাগ থাকে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। তো এটা নিয়ে এখন পানিতে নামবো। আমি একটু দেখাবো যে কাছ থেকে ঘুরে ঘুরে দেখাবো এটা কেমন। এই যে পানিতে নামার পরে সবাই আসলে বিচের সবাই তাকায় তাকায় দেখতেছিল যে এরা কী করতেছে, কারণ বিচে সবাই গোসল করতে আসে, আমি কানো নিয়ে আসছি। তবে হ্যাঁ, অনেকেই আমাদের পরে দেখলাম যে আস্তে আস্তে অনেকেই কানো নিয়ে আসছে। আর আমরা যেহেতু 3-4 দিন ছিলাম বিচে, দেখলাম অনেকেই কানো এবং এই বিভিন্ন বোট আছে যেগুলোকে বলে হচ্ছে তাবলা স্যুপ। তো এগুলো নিয়ে অনেকে এখানে আসছিল। আমি কাছ থেকে একটু দেখাচ্ছিলাম কেমন। তবে এইটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত গেছিলাম, যেখান থেকে বিচে অনেক ছোট ছোট দেখা যায়, কারণ অনেক ভিতরে গেছিলাম সমুদ্রের। আমাদের সাথে অনেকেই ছিল, এবং অনেকে কানু নিয়ে মাছ ধরতে আসে আর শামুক তুলতে আসে সমুদ্রের তল থেকে। তো আমরা অনেক গভীর পর্যন্ত যখন গেছিলাম, ওইখানে দেখছিলাম অনেকে ডুব দিয়ে নিচ থেকে, দুজন মিলে গেছে, একজন কানোতে বসে আছে, একজন নিচ থেকে শামুক তুলতেছে ডুব দিয়ে দিয়ে। তো এটা হচ্ছে কানো। খুবই ইন্টারেস্টিং ঘোরার জন্যে। যারা চান যে বিচে যে একটু অ্যাক্টিভিটি করতে, তারা কেন কিনতে পারেন। এটার প্রাইস 150 থেকে 200 ইউরোর মতো হয়, আপনার যেমন পছন্দ তেমন নিতে পারেন। তো এটা ছিল আমার কানোর ভিডিও। যদি কারোর আর কোনো ইনফরমেশন লাগে আমাকে নক দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ দেখার জন্যে। আর নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং একটা ভিডিও আসতেছে।